গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ফাইনালি সকাল সকাল আমাদের আজকে মানে খুব একটা ইম্পর্টেন্ট কাজ স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে খাটের ক্যানোপি লাগানো। এগুলো বিশাল ভারী, এটা হচ্ছে ওই ওপরে যাবে। পারবি ধরতে? ওপরে আসবো? বহুদিন ধরে, বহু বছর ধরে এটা পেন্ডিং ছিল। এই যে এই পাশটা লাগিয়ে দিলাম, উপরের এই পার্টটা আর কি, ওখানে স্ক্রু আছে, বাট এর যে অ্যাকচুয়াল স্ক্রু এইগুলোকে কানেক্ট করার, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই স্টোরিটা আমি বলছি, যারা জানো না, বাট আমি ওইদিকে নবকে একটু হেল্প করে দিই। ব্যাপারটা এইরকম, আমাদের খাটটা মানে অসম্পূর্ণ ছিল, সেটা এখন আমরা সম্পূর্ণ করছি আবার বহু বছর পর। অ্যাকচুয়ালি এই ক্যানোপিটা অ্যাটিকে তোলা ছিল, অ্যাটিকেই ফেলে রাখা ছিল আর কি। নব অ্যামাজন থেকে স্ক্রু অর্ডার দিয়েছিল, সেটা হয়নি। তারপরে হোম ডিপোতে গিয়ে দুবার এনেছে স্ক্রু, কিন্তু সাইজটা ছোট বড় বোঝা যাচ্ছিল না, কারণ এই স্ক্রুগুলো আমরা অ্যাকচুয়াল অরিজিনাল স্ক্রুগুলো হারিয়ে ফেলেছি। ঠিক আছে, সেই স্টোরিটা বলবো খানে। মানে অ্যাকচুয়ালি এই ক্যানোপির যে অরিজিনাল যে স্ক্রুগুলো ছিল, এই সিমিলার সাইজেরই, মানে কালো রঙের বা ব্রাউন রঙের ছিল আই থিঙ্ক, তো ওটা হারিয়ে গেছে। তো এই হচ্ছে, এটা দুটো পার্ট লাগানো হচ্ছে। তো এইগুলো তো খুব ইজি লাগিয়ে দেওয়া, ওই সাইডগুলো, এই যে, ঠিক আছে, এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এই মিডিলটাতে তোমাকে টাইট দিতে হবে, সেই পার্টটাই। এটা অনেক দিন ধরেই পড়েছিল, পুজোর সময় বের করা হয়েছিল। ওই পুজোর আগে যখন অ্যাটিকে থেকে সব বের করলাম, তোমরা যদি সেই ব্লগগুলো দেখে থাকো জানো, ক্যানোপিগুলো ওইখানেই পড়েছিল। তো সেটার ওই স্ক্রু যেহেতু ঠিক সাইজে পাচ্ছিলাম না বলে লাগানো হচ্ছিল না। তো ফাইনালি দু রকমের স্ক্রু লাগছে নাকি রে? দু রকমের লাগছে। এটা অরিজিনাল স্ক্রু যেহেতু না, একটুখানি সাইজটা একটু বলবেন। তো ফাইনালি গতকালকে আর কি নিয়ে আসলো। আগের দিনও চেষ্টা করছিলাম, পরশু দিনও চেষ্টা করছিলাম খুলে এটা লাগাবার, কিন্তু তখনও সেই স্ক্রু যেটা ছিল সেটা দিয়ে হলো না। তারপরে গতকালকে আবার গেছিল হোম ডিপোতে, গিয়ে আবার সেই নিয়ে আসলো। ফাইনালি হোপফুলি এখন হয়ে যাবে। লেগে যাচ্ছে তো। এটা হচ্ছে থার্ড পার্ট। ওকে, আর এর ওপরে যাবে হচ্ছে এইটা। বাহ, কি সুন্দর দেখো। আমার তো এই খাটটা খুবই পছন্দের খাট। নব শুধু ক্যাই 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 করে, কিন্তু এখন এত বছর এই শুয়ে শুয়ে কেমন লাগে এই খাটে শুতে? কিছু বলার নেই, ভালো লাগে সেটা আর বলতে পারছে না। রাজা রাজা ফিল। প্রথমবার যখন খাটটা, মানে যখন কিনবেই না, ঠিক আছে, আমি আমার পছন্দে এই সেট কিনেছি, পুরো খাটের আমার সেট, এই এ দিয়ে, সাইড টেবিল দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, সবকিছু দিয়ে। তো প্রথমবার যখন শুয়েছে বলছে কি সেই পালঙ্ক ফিল হচ্ছে, মানে যে জমিদার বাড়ির পালঙ্কে শুয়ে রয়েছি। ফাইনাল এবং লাস্ট পার্ট খাটের। ফাইনাল পার্ট দেখো, এখানটায় স্ক্রু করবে, বাট তার আগে এটা একটু দেখিয়ে দিয়েছে। এই জায়গাটায় এরকম ভাবে এটা আটকে দিতে হবে, বাট এই পিসটা বিশাল ভারী। হ্যাঁ,
হবে। এরকম করে এবার একটা মশারিও টাঙিয়ে দিবি এরকম। হ্যাঁ, যাতে তোমার মশা না খায়, আমায় মশা না খায়। এটা হচ্ছে ফাইনাল পার্ট। এটা হচ্ছে জাস্ট ডিজাইনের জন্য ওই মাঝখানটায় যাবে, এই জায়গাটাতে। ব্যাস একদম কমপ্লিট। আমার স্বপ্ন না, এটাই তো ভুল ধারণা। এটা আমি কিনেছিলামই স্বপ্ন হিসেবে, তুমি আমার স্বপ্ন তছনছ করে দিয়েছিলে। বুড়োকে ডেকেছি দেখানোর জন্য, কেমন লাগছে? একেবারে যেহেতু ধরেছে, এই পাখা টাকাগুলোকেও মুছে দেওয়া হচ্ছে আর কি। বিছানা টিছানা গুছিয়ে ডান, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো ফাইনালি আমার খাট একদম মনে হচ্ছে যেন পুজোর সাজে সেজে উঠেছে। আমরা যেমন নর্মাল ডেতে একরকম দেখতে লাগে, পুজোর সাজে অন্যরকম লাগে, সেরকমই লাগছে। এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের সাথে একটুখানি আমি আমার এই খাটের স্টোরিটা শেয়ার করে দিই, যারা জানো না। যারা জানো হয়তো আমি আগে শেয়ার করেছিলাম, বাট এই বাড়ি যখন আমরা কিনেছিলাম তার আগের থেকে কিন্তু আমাদের এই খাট ছিল, আমাদের আগের বাড়িতেই এই খাট কেনা হয়েছিল। তো যখন আমরা এখানে মুভ, ওই খাটটা এত ভারী না, এই এক একটা এই পিসগুলো ভীষণ ভারী, এগুলো সব কিন্তু খোলে। তো 3-4টে মুভার্স এরকম নেওয়া হয়েছিল, তারাই মুভ করেছিল। তো একদিনের মধ্যে মুভ হয়েছিলাম। তো এত এর মধ্যে না তখন আর ওই খাট এখানে ওরা সেট করে দিয়েছে, আর ক্যানোপিটাকে নব তখন অ্যাটিকে তুলে দিয়েছে। ওর ওইটা একটা সুযোগ ছিল যে না লাগাবো না, মনে হয় বদ্ধ লাগে। কিন্তু আমি খুব শখে এই খাট কিন্তু সেট পুরোটা কিনেছিলাম। তো তখন ওই যে ক্যানোপি ওপরে অ্যাটিকে তুলে দিয়েছে, আর ওর যে স্ক্রুগুলোকে আমি একসাথে করে কোথাও একটা রেখেছিলাম। কিন্তু ছেলে যখন হয়েছে, ছেলে বাড়িতেই হয়েছিল, বড় হয়েছে, আমরা অনেক কিছু হয় না জিনিসপত্র ক্লিয়ার করেছি, এখান থেকে ওখানে সরিয়েছি, কোথাও ওইভাবেই আর কি হারিয়ে গেছে। একটা পিস আমি পেয়েছি, বাট লাগতো তো অনেকগুলো লেগেছিল। তো এই যে এই পিসটা অ্যাকচুয়ালি মানে অরিজিনাল স্ক্রুটা আর কি, তো দুটো পড়ে রয়েছে। তো বাকি তো যাই হোক ওই দিয়ে আর কি লাগানো হলো, বাট এটাই হচ্ছে স্টোরি। তো খুব শখে কেনা ছিল, আর ফাইনালি দেখো দেখে বেশ সুন্দর লাগছে না, যেটা যার পার্ট লাগানোর পরে তার সৌন্দর্যটা সেইভাবেই ফুটে ওঠে। বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, আর নভ গেছে এখন বাইরের কাজ করতে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি আমাদের ঘাস কাটার লোক রাখা হয়েছে ফিউ মান্থস ধরে। আগে তো নভই করতো, কিন্তু এখন কিন্তু আমাদের ঘাস কাটার লোক আসে। তারপরেও নভজিৎ বেরিয়ে গেছে আজকে বাইরের কিছু কাজ করতে। টুকটাক দেখবে যে লোক রাখা হয় না, তারা তো আর মনের মতন করে সবকিছু কাটে না। তো ঘাস তো কেটে দিয়ে গেছে, আই থিঙ্ক ফিউ ডেজ আগেই এসেছিল কাটতে। কিন্তু এখন নভ এইসব নিয়ে বেরিয়েছে কি গাছ ফাছ ট্রিম করতে। আমার মনে হয় এই গাছটাও ট্রিম করতে পারে, কারণ এই হ্যালোইনের জন্য আর কি সব সাজাবো। তো এখানে করেছিস অলরেডি? ও আচ্ছা, সাইডে বড় গাছটা আমরা কবে করালাম, এটা আগের বছরে ট্রিম করিয়েছি, ঝাঁকড়া হয়ে আবার বেরিয়ে এসেছে। ও আচ্ছা, সাইডের এই গাছগুলোকে অ্যাকচুয়ালি যারা ঘাস কাটতে আসে তারা আবার এগুলো কিন্তু ট্রিম করে না। এই যে দেখতে পাচ্ছ চৌকো করে এরকম ভাবে ট্রিম করে দিয়েছে, নভ করলো। এখন পেছন দিকে চললো ব্যাকইয়ার্ডে, ওখানেও আছে কিছু গাছ। অ্যাকচুয়ালি এরকম না আমাদের বাড়ির এই সাইডে ওই সাইডে অনেক ছিল। গত বছর আমরা এই পুরো হুলিয়াটা চেঞ্জ করেছি। এই বর্ডারটা দেখতে পাচ্ছ, এটাও
বানিয়েছে আর কি। গত বছর এই সব কিছু করা হয়েছে, টুকটাক কিছু গাছ লাগিয়েছি এখানে। পুরো হুলিয়াটাই অন্যরকম ছিল, এই গাছগুলো এখানে পুরো ধরেছিল। আমরা ইন্ডিয়ায় গেছিলাম সে বছর, ভীষণ গরম পড়েছিল, পড়তে ওগুলো সব মানে শেষ হয়ে গেছিল গাছগুলো। তারপরে এই গোলাপ গাছ লাগানো হয়েছে। এই যে ছোট ছোট গাছ, এগুলোকে তো ট্রিম করে এগুলো মেনটেন করে রাখতে হয়। এগুলো আবার ওই ঘাস কাটার লোক করে দেবে, তাদেরকে আবার এক্সট্রা পে করতে হবে, মানে ঘাস কাটার জন্য আলাদা টাকা, এগুলোর জন্য আবার এই পার গাছে আবার আলাদা টাকা চার্জ করে। এই বড় বড় যে গাছগুলো এগুলো ট্রিম করতেই তো অনেক সময় $200-300 নিয়ে নেয়, ডিপেন্ড করে। এখানে চলে এসেছে নব। ইভেন এই গাছটাও আমরা কয়েক মাস আগেই ট্রিম করিয়েছিলাম, দেখিয়েছিলাম। ওই যে লোকটা ঘাস কাটে তাকে দিয়েই করিয়েছিলাম। এই বড় গাছগুলো তো আর নিজেরা পারা যায় না সব সময়, এ নিচে নেমে এসেছিল, তো ট্রিম করিয়ে একদম এ করে দিয়েছিলাম। বাট এখন দেখো তাও ঝাঁকড়া হয়ে গেছে আবার। তো এই ছোট ছোট গাছগুলো আমরাই করে নিই। এখানেও মানে অনলি এই গাছ দুটো রয়েছে, এই একটা আর এই একটা, এটাকেও ট্রিম করতে হবে। কিন্তু এইটাও কিন্তু আমাদের এখানে অনেকগুলো ছিল, আরো 3-4টে ছিল, সেগুলো শেষ হয়ে গেছিল, সব উপরে ফেলে দেওয়া হয়েছে। উইকেন্ডে বিদেশে মানুষজনের কাজই হচ্ছে এই, বাড়িঘর থাকলে গাছপালাও কাটো, সবকিছু নিজেদেরকেই করে নিয়ে শিখে নিয়ে চলতে হবে। আমাদের বাড়ির ওই সাইড দিয়ে যে গাছগুলো ছিল ওগুলো তুলে ফেলেছি, বাট এই সাইডেরটা রেখে দিয়েছি, একটু না থাকলেও তো ভালো লাগে না, এই সাইডটা এইভাবে। এই যে এখানে কিছুটা আছে, এটা এইটা আবার ও আমাদের পাশের নেবারের কিছু পোর্শন, আমাদের কিছু পোর্শন আর কি। এখানেও ছিল, এই জায়গাটাতেও ছিল, এটাতেও তুলে দেওয়া হয়েছে। দিয়ে এই যে এই জায়গাটা অ্যাকচুয়ালি চেঞ্জ করেছিলাম, এখানেও ওই গাছ ছিল। আমাদের ব্যাকইয়ার্ডের বড় গাছটা এই যে ঘাস কাটে তাকে দিয়ে করানো হয়েছে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিল। আর লোকটা বেশি একটা চার্জ করে না, আমার যতদূর মনে আছে $150 ফলার কিছু একটা চার্জ করেছিল মনে হয়, ওর মধ্যেই হবে, কমে। নয়তো ইউজুয়ালি এই বড় বড় গাছগুলো যেরকমটা বললাম $200-300 চার্জ করে নেয়, কারণ ওদেরকে আবার ফেলতেও হয় না নিয়ে গিয়ে। গাছ আরো যত বড় হয় চার্জেস তত বেশি হয়। তো এই গাছটাও না ওকে দিয়ে করানোটাই বেটার, কারণ আমাদের কাছে সেই টুলসটাও নেই। তো একটু ভালো করে যদি ও ক্লিয়ার করে কেটে দেয়, ট্রিম করে দেয়, বেটার। প্রীতি গাছের থেকে জাস্ট চলে আসলো, আর এটা দেখো এখানে খোঁজার চোখে অলরেডি ফার্স্ট খুলেছে ওই, কিন্তু এখানে শুধু রাখলাম, সব হ্যালোউইনের প্ল্যানিং এর কথা চলছে। ও এখান থেকে এই যে ফ্ল্যাশ লাইট দিয়ে, হ্যাঁ দিয়ে এরকম করে করে দেখছে যে কি আছে, হু আই ওয়ান্ট টু সি হোয়াট। হ্যাঁ ওর খাওয়ার ওখানে বসে আছে, ডিম দিয়ে ভাত। হ্যাঁ গরম, ওটা গরম, এটা ঠান্ডা। গরম না, এটা এক্ষুনি প্যান থেকে বার করেছি আমি তোর জন্য। আর প্রীতি কাছে যাওয়া মানেই হচ্ছে আমাদের জন্য এই যে চিকেন ফিঙ্গার, ঠিক আছে, বেস্ট খাবার। আমার বন্ধুরাও যেহেতু বানায় এই 1000খানা সস দিয়ে দিয়ে ও দেখো কত সস টোস্ট দিয়েছে। দেখো আরেকটাকে দেখো খুঁটিয়ে খুঁটিয়ে ওর এখান থেকে চিকেন ব্রেড খাওয়া হয়ে যাচ্ছে ফ্রাইস দিয়ে, ঠিক আছে। বাট ওকে আগে ভাত খাওয়াতে হবে। হ্যাঁ ভেরি গুড, এটা ভেরি গুড। কেনসের এই বেস্ট চিকেন ফিঙ্গার প্রীতির জন্যই পেয়ে যাই আমরা। ক্যালোরি বার্ন করলাম আর ইনটেক করলাম। হ্যাঁ ক্যালোরি ও বার্ন করছে দেখো এই করে, মানে না। থ্যাংক ইউ। আমি হচ্ছে সাপ্লায়ার। দেখো বাইরে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা দিন, ঘরে থাকতে ভালো লাগছে না। নভ গেল স্নান করতে, আর টুকটাক যা বাড়ির কাজ সকাল থেকে তো করলাম। আমিও রেডি হয়ে গেছি, প্রীতি বেরোবেই না এখন, টায়ার্ড। বাট আমি নভ আর ছেলেকেও লাঞ্চ করিয়ে দিয়েছি। বাট আমরা 3 জনে যাব দুপুরবেলা লাঞ্চ করতে, একটু লেট লাঞ্চই হবে। একটা ভালো
দিন অ্যাকচুয়ালি আজকে, তো সেটা শেয়ার করবো। নভ আসুক স্নান করে তারপরে। আজ হচ্ছে অক্টোবরের 13 তারিখ। এই দিনটা প্রতি বছরই আমি নভকে মনে করিয়ে দিই। এই দিনটাতে লোকে বলে নাকি শুভ কাজ হয় না, কিন্তু নভর সব কাজই এই দিনে হয়। 13 তারিখ আনলাকি 13 আমার ভালো ভালো কাজ হয়েছে জীবনে, ভাবো। তো আমরা এই দিনটাতে মানে একটা সিঁড়ির একটা স্টেপ ওপরে গেছি আর কি, আমাদের একটা বড় সড় জিনিস অ্যাচিভ করেছি। হ্যাঁ, আমাদের বাড়ি আগেও ছিল, কিন্তু সেই বাড়ি থেকে মানে হয় না বিগার হাউস, তো সেটা সাইন অফ করে এটা সাইন ইন করেছিলাম আমরা এই দিনে আর কি। তো সেই সেলিব্রেশনই যাব হচ্ছে, কোথায় খেতে যাব আজকে? আজকে যাব সিম্পলি সাউথ। সিম্পলি সাউথ ভেজ, বাট সিম্পলি সাউথ হচ্ছে যতদূর আমরা রিসার্চ করে দেখলাম সেটা হচ্ছে যে পুরো নর্থ টপ মানে আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট 50 রেস্টুরেন্টস এর আন্ডারে, নর্থ আমেরিকার 50 এর মধ্যে আর কি রয়েছে। বলছে নাকি খাবার খুবই ভালো। তো আমরা ভাবলাম যে ছোট্ট করে একটু দুজনে মিলেই সেলিব্রেট করে নি। আর ওই যে কাবাব মে হাড্ডি তো আছেই, বাট প্রীতি যাবে না, ও যেরকমটা বললাম খুব টায়ার্ড। তো চলো দেখি কি কি আছে ওখানে, প্রথমবারই যাব আমরা, ট্রাই করব আর কিরকম খাবার দাবার হয় না হয় তোমাদের সাথেও শেয়ার করব। এই যে ওই পারেই হচ্ছে বিকানিরওয়ালা, আর এখানেই হচ্ছে সিম্পলি সাউথ। এটাই আমরা বসে গেছি, ভিতরে ভীষণই ভিড় দেখতে পাচ্ছি। আমি এখান থেকে থালি ট্রাই করতে চাই, আর এদের এখানে ধোসাও নাকি মানে হিউজ, হ্যাঁ ধোসাও আছে। ধোসাটা নাকি অনেক বড় সাইজ, জানি না নভর ট্রাই করবে কিনা, বাট এটা কিন্তু পুরোটাই ভেজ রেস্টুরেন্ট। আচ্ছা, সব ধোসা না, মানে এটা আলাদা করে এই যে অর্ডার করা যায় 70 mm, হিউজ ধোসা। আমি এই থালিটাই ট্রাই করতে চাই। এই যে এই আইটেমগুলো থাকবে থালিতে। থালি নেওয়া হলো, আর একটা হচ্ছে ছোলে বাটুরে নেওয়া হলো, আর হচ্ছে একটা পনির টিক্কা কাবাব। নভর আজকে জামাই ষষ্ঠী হবে এখানে কাঁসার থালাতে। নভর ছোলে বাটুরে চলে আসলো। এই যে ছোলে বাটুরে, অ্যাকচুয়ালি ওটা নভ অর্ডার দিয়েছে, ওটা টানছে ও, অ্যাকচুয়ালি ও ওই পিকচার দেখে ওটা চেয়েছে, ওই জন্য ওটা অর্ডার দেওয়া হলো। ভালো খেতে, ভালো খেতে, এই কারিটাও বেশি তেল নেই, বেশ ভালো, মশলাপাতিও হালকার উপরে। সত্যি সত্যি খুব ভালো খেতে। না, ও খুব ভালো খাচ্ছে। ইউজুয়ালি যেটা হয় ছোলে বাটুরেতে তোমার মানে ছোলেটা একটু মশলা ফসলা বেশি দিয়ে দেয় সব জায়গায়, কিন্তু এখানে একদম পারফেক্ট, সত্যি ভালো খেতে। একদম একদম কাঁসার থালায় খাওয়ার সেই মানে একদম আলাদাই ব্যাপার আর কি। এখানে থালিটাও এসে গেছে দেখো, হিউজ। এখানে দুটো তরকারি আর কি রিফিল করা যাবে, যেটা ভালো লাগবে, বাট আগে এটা ফিনিশ করে নিই, তারপরে থালিতে হাত দেবো। এখানে কাবাবটাও চলে এসেছে, পনির কাবাব। হ্যাঁ, পনিরটাও খুব নরম একদম। আর আমি থালি নিয়ে বসে পড়লাম, এখন শেয়ার করেই খাবো। থালিতে আমি দেখিয়ে দিই কি কি আছে। রাইস দিয়েছে, একটা পুরি আর নান, যেটা আর কি নেওয়া যায়, আর পাঁপড় দিয়েছে। পনিরটা না, পনিরটা ওই যে পনির টিক্কা থেকে নিয়েছি আমি। এটা একটা চাটনি মতন, আচার মতন। এটা একটা ডাল দিয়ে, ঝিঙে দিয়ে একটা সবজি, পোস্ত বাটা আছে মনে হয় এর মধ্যে। এটা ভেন্ডির একটা তরকারি, এটা একটা ডাল, এটা রাসাম, আর এটা হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে গাজরের একটা তরকারি, আর পায়েস। এটা হচ্ছে ওদের যে রাইস হয়, তো কিছু একটা রাইস, আর হচ্ছে রায়তা, আর বড়া দিয়েছে দুটো, ঠিক আছে। এটাও সুইট, এটা মালপোয়া টাইপের খেতে আর কি। আর এটা ডাবল কা মিঠা। তো এখান থেকে দুটো কোনো তরকারি যেটা ভালো লাগবে সেটা রিফিল করে দেবে। প্রথমবার আমেরিকায় কোনো রেস্টুরেন্টে আমি এরকমভাবে হাত দিয়ে মেখে খাচ্ছি, কারণ এনভায়রনমেন্টটা ওরকমই আর কি, হাত দিয়ে খাওয়ার মতো। দারুণ লাঞ্চ হলো, মানে পয়সা দিয়ে নভ আগে কোনোদিনও নিরামিষ খেত না, কিন্তু আমি একটা জিনিস বলবো যে আমরা সবসময় দেখবে যেখানেই যাই না কেন খারাপটা কমই বলি, খুব খারাপ না হলে।
রেস্টুরেন্টের কথা বলছি। আগে বিকানির বেলাতে খেলাম আমরা মহালয়ার দিন, খুব ভালোই লেগেছিল, কিন্তু আমি সিম্পলি সাউথকে বলবো যে মানে অনেক ভালো, দারুণ খাবার ছিল, প্রাইসও রিজনেবল, মানে এক্সপেন্সিভ না। থালিটা নিয়েছে $16, যেটা ওদের উইকেন্ড থালিটা মানে $20 করে থাকে। ওকে। আর ছোলে পাটুয়াটা নিয়েছে $12, ইভেন বিকানির বেলা তো আগের দিন ওরকমই $12 নিয়েছিল। আর পানির টিক্কাটা নিয়েছিল $17। আচ্ছা, বাট খাবার টিক্কাটা যদি বাদ দিস তাহলে ভাব মানে এই এত খাবার $28। হ্যাঁ দারুণ, আর পেট প্রচন্ড ভরিয়ে দেওয়া, মানে পাচ্ছিলাম না লাস্টে খেতে, রিফিল আমরা আর করাইনি। খুব ভালো খেলাম। গত পুরো সপ্তাহটা শরীর খারাপ দিয়ে কেটেছে ওর আমার। তো ওর সকার ক্লাসে যাওয়া হচ্ছিল না, আমরা ক্যান্সেল করে দিচ্ছিলাম। তো আজকে ওই জন্য রিস্কেজুয়াল করেছি। ইউজুয়ালি আজকে ওর সকার থাকে না, তো আমরা বেরিয়েছি, ও সব জামা কাপড় নিয়েই বেরিয়েছি, একেবারে ডাইরেক্ট বাড়ির ওদিকে চলে যাচ্ছি। ও চেঞ্জ করি, এখনই ডাইরেক্ট ওকে নিয়ে যাবো সকারে। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোক তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। চলে এসেছে হিরো, রেডি হয়ে জামা প্যান্ট নিয়েই বেরিয়েছিলাম। I have to put my glasses. It's okay, আমি হোল্ড করে নেবো, চলো।